ইসলামের জন্য। সুতরাং এই মজলিসে দুষ্টামি ফাজলামি করে মজলিসের আদব আমি নষ্ট করতে চাই না। আমরা বয়ান শুনতে আসছি, বয়ান শুনবো ইনশাল্লাহ। আমি আসছি হাজিরা দিতে, আর হুজুর যদি কিছু বিরিয়ানি খায় চলে যাবো। আর এই মজলিসগুলা আজকে আমাদের হযরতের অবদান, যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে কোরআনের বাণী ছড়িয়ে দিচ্ছে। একটা সময় কিন্তু গ্রাম অঞ্চলের মঞ্চগুলো ওই মমতাজ মার্কা শিল্পীদের দখলে ছিল, ঠিক না? একসময় যুবকরা যাত্রাপালার আয়োজন করতেন। সেই যুবকরা এখন যাত্রাপালা শিল্পীদেরকে ভাড়া না করে ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে মাহফিলের আয়োজন করে। তো এই যারা যাত্রাপালায় গান গাইতো, তারা যখন দেখছে যে আমাদের পেটে তো লাথি মেরে দিছে হুজুররা, আমাদের তো আর মার্কেট নাই, তখন তারা আবার হুজুর সাজাজনের সংসদে দাঁড়ায় বলে যে আমরাও সিয়াসিত্তার হাদিস পড়ি। জনগণ এখন বোঝে কারা সিয়াসিত্তার আলেম আর কারা ফাইটে যায় মার্কা আলেম, ঠিক না? তারা তো জনগণের কাছে আগেই বয়কট হয়েছে, এখন সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকেও বয়কট হয়ে গেছে। এভাবে এক সময় ইসলামের বিজয় আসবে, ওলামায়ে কেরামের পদচারণা সব লঙ্ঘনে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা সকলেই ওলামায়ে কেরামের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। এতটুকুই আপনাদের সাথে আজকের কুশল বিনিময়। আমরা মাহফিলের মূল কার্যক্রমে চলে যাই, ঠিক আছে? সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন হকের পথে থেকে আপনাদেরকে সুস্থ বিনোদন দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ইসলামের জন্য। সুতরাং এই মজলিসে দুষ্টামি ফাজলামি করে মজলিসের আদব আমি নষ্ট করতে চাই না। আমরা বয়ান শুনতে আসছি, বয়ান শুনবো ইনশাল্লাহ। আমি আসছি হাজিরা দিতে, আর হুজুর যদি কিছু বিরিয়ানি খায় চলে যাবো। আর এই মজলিসগুলা আজকে আমাদের হযরতের অবদান, যে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় যে কোরআনের বাণী ছড়িয়ে দিচ্ছে। একটা সময় কিন্তু গ্রাম অঞ্চলের মঞ্চগুলো ওই মমতাজ মার্কা শিল্পীদের দখলে ছিল, ঠিক না? একসময় যুবকরা যাত্রাপালার আয়োজন করতেন। সেই যুবকরা এখন যাত্রাপালা শিল্পীদেরকে ভাড়া না করে ওলামায়ে কেরামকে দাওয়াত দিয়ে মাহফিলের আয়োজন করে। তো এই যারা যাত্রাপালায় গান গাইতো, তারা যখন দেখছে যে আমাদের পেটে তো লাথি মেরে দিছে হুজুররা, আমাদের তো আর মার্কেট নাই, তখন তারা আবার হুজুর সাজাজনের সংসদে দাঁড়ায় বলে যে আমরাও সিয়াসিত্তার হাদিস পড়ি। জনগণ এখন বোঝে কারা সিয়াসিত্তার আলেম আর কারা ফাইটে যায় মার্কা আলেম, ঠিক না? তারা তো জনগণের কাছে আগেই বয়কট হয়েছে, এখন সংসদের মতো গুরুত্বপূর্ণ জায়গা থেকেও বয়কট হয়ে গেছে। এভাবে এক সময় ইসলামের বিজয় আসবে, ওলামায়ে কেরামের পদচারণা সব লঙ্ঘনে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। আমরা সকলেই ওলামায়ে কেরামের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ ভবিষ্যতে। এতটুকুই আপনাদের সাথে আজকের কুশল বিনিময়। আমরা মাহফিলের মূল কার্যক্রমে চলে যাই, ঠিক আছে? সবাই দোয়া করবেন আমার জন্য, আমি যেন হকের পথে থেকে আপনাদেরকে সুস্থ বিনোদন দিতে পারি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।